বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বিজেপি কর্মী বাপি প্রামাণিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে খুন করা হয়েছে তাকে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি। রাজনৈতিক কারণে প্রায় এক দশক তাকে ঘর ছাড়াও থাকতে হয়েছিল। পরিবারের অভিযোগ, বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতেই হামলা এবং এর পেছনে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত। যদিও পুলিশের অভিযোগ, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ও মারামারি হয়। সেই সংঘর্ষেই গুরুতর আহত হন বাপি। সেখানে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। বলে এক্ষুনি যা, আবার চলে আসো। আনতে তাহলে আমি তোমার সাথে যাবো, কিন্তু বলে ঠিক আছে তাহলে তুমি চলো আমার সাথে। বলে না সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানে আর কাজ দৌড় মনে একদম মারলো। আর থাকে যেতে হবে না, বলে ওরা সবাই চলে যাচ্ছে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। তাই বলি চল চলো ডেকে নিয়ে আসি বলে হচ্ছে সামনে, আর আমি যাচ্ছি পিছনে। আমি কিন্তু ওর হাত ধরেছিলাম, আমার বলে না, বলতে হাতটা ছাড়, আমি তো সব একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তখন ওর খাবার ধরে নিল। টিঙ্কর আছে, বাপি আছে, সুজন আছে, কানা সুজন আছে। ওই তো আমরা বিজেপি করি বলে ওরা তৃণমূল করে। এবার আমার 18 বছর আমরা তার জন্য ভাগে ছিলাম। বিজেপি করি বলে 18 বছর ভাগে ছিল। 18 বছর বাদে 3 মাস হচ্ছে আমরা বাড়িতে। হ্যাঁ, সবাই ওরা তৃণমূল ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি তাকে শাস্তি চাই। ও খুনির বদল খুন চাই, খুনির বদলে খুন চাই। এবার 10-15 জন আমাদের একটা খাওয়া দাওয়া ছিল, আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করতে গিয়ে এবার অনেক রাত হয়ে গেছে। টিএমসির হাতমান বাহিনীরা ওখানে ঘুরছিল। এবার আমরা যখন, আমি আর নানান্দা যখন বাইকে করে যাচ্ছি, আমাদের দিকে এরকম বড় বড় রড, লাঠি, শোট, বন্দুক নিয়ে আমাদের দিকে ছুটে যাচ্ছে। এরা হচ্ছে টিএমসি হারমান বাহিনী গুন্ডা। এবার আমরা ভয়েতে, আমি খুব ভয় পেয়ে গেছি। আমি তো বাইক হাঁ করতে পেরেছি, নাহলে আমাকে ওখানে মারতো। দিয়ে আমি বাপিদাকে ফোন করেছি, রঞ্জিতদাকে, আমি সবাইকে বলেছি যে আসতে হবে না, ওরা চলে গেছে। এবার ওরা যখন আমাদের একটা ক্যালবেটা, যখন ব্রিজ আছে যেখানে দুর্ঘটনা ঘটে গেছে, ক্যালবেটটা ওরা যখন ক্রস করে, এখন ওরাই কী করেছে, ফের ধরে বেধড়ক ওদেরকে মারে। এবার তার মধ্যে এবার বাপিদা এসছে, বাপিদাকে ওখানে মেরে টার্গেটটা করেছে। ওনারা হচ্ছে কি, উনি অনেক দিন আগে থেকে বিজেপির কর্মী, বিজেপির সক্রিয় কর্মী, বিজেপিটা করে, সেই জন্য ওনারা খুব টার্গেট। আমাদের এখানে যে নেতা আছে সুজন মণ্ডল, সেই নেতা ওনাদেরকে নিয়ে মিটিং করছে, সেটা আমাদের সহ্য হচ্ছে না, সেটাকে আমরা প্রোটেস্ট করছি বলে আমাদের উপরে আক্রমণটা হয়েছে। মানে এর পিছনে বিজেপিরও একাংশ যোগ আছে বলছেন? হ্যাঁ, যোগ আছে অবশ্যই। সেটা তদন্ত করলে, আশা করছি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তদন্ত করলে। আজকে একজন সাধারণ মানুষ, যে খুব এলাকার যার নাম ভালো হিসাবে সে আবেদন করেছি, দোষীরা যাতে তাড়াতাড়ি ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পাবে। আমার কথা হলো, মেইন 4 তারিখের পরে যারা বিভিন্নভাবে আমাদেরকে কালিমা লিপ্ত করার জন্য এসে পড়ে লেগেছে, তাদেরই কাজ। যারা সিপিএম দীর্ঘদিন আগে করেছে, কিন্তু আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি এই খুনের রাজনীতি বিশ্বাস করে না। আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি।